পোস্ট অফিসে মানি অর্ডার করে চরম হয়রানির শিকার বীরভূমের আফরোজ হাসান। 5 বছরেও মিলল না মানি অর্ডারের টাকা। বছরের পর বছর হয়রানির শিকার বীরভূমের এই বাসিন্দা। 2019-এ মানি অর্ডার করে রাজনগরে আড়ালি গ্রামের বাসিন্দা আফরোজ হোসেন তিনি পুরুলিয়ায় তার বাপের বাড়িতে থাকা স্ত্রীকে 2000 টাকা পাঠিয়েছিলেন। সালটা ছিল 2019। তারপর 5 বছর কেটে গেছে, অথচ সেই টাকা আজও পৌঁছয়নি পুরুলিয়ায়। আমরা কথা বলবো সুপ্রতিম আমাদের প্রতিনিধির সঙ্গে। সুপ্রতিম, 2019 সালে মানি অর্ডার করা টাকা, সেই টাকা আজও পৌঁছলো না, তাহলে মাঝখানে গেল কোথায় টাকা? কি বলছে দুই পোস্ট অফিসের পোস্টমাস্টাররা? আমরা যোগাযোগ করার আবারও চেষ্টা করছি, কিন্তু কি আজব ঘটনা দেখুন। 2019-এ মানি অর্ডার করা হয়েছিল রাজনগর সাব পোস্ট অফিস থেকে। সেই টাকা যাওয়ার কথা ছিল পুরুলিয়াতে, কিন্তু সেই 2000 টাকা 5 বছর পরেও পৌঁছলো না পুরুলিয়ায়। বারবার পোস্ট অফিসে গেলেও অধরা উত্তর। 5 বছরে 3 বার এর মধ্যে পোস্টমাস্টার বদলে গেছেন, ফলে ভোগান্তি আরও বেড়েছে। রাজনগর সাব পোস্ট অফিস তারা দাবি করছে পুরুলিয়ার পোস্ট অফিসের গলদ, তারা টাকা পাঠিয়ে দিয়েছে। কি বলছে পুরুলিয়ার পোস্ট অফিস আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রতিম আমাদের প্রতিনিধি। সুপ্রতিম, রাজনগর সাব পোস্ট অফিস দাবি করছে তারা টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু যা কিছু ভুল ত্রুটি হয়েছে সেটা পুরুলিয়ার পোস্ট অফিসের পার্টে। গোটা বিষয়টা কি, মানে কোথায় গেল তাহলে এই টাকা? দেখো, সেই টাকা কোথায় গেল সেটা কিন্তু নিয়ে একদম পুরোপুরি একটা অদ্ভুত অবস্থার পড়ে রয়েছে। যে টাকা পাঠিয়েছিল সে, আর এই যে টাকা পাঠিয়েছিল সে হচ্ছে বীরভূমের রাজনগরের আড়ালি গ্রামের বাসিন্দা আফরোজ হোসেন। 2019 সালে সে তার বউকে মানি অর্ডারের মাধ্যমে 2000 টাকা পাঠিয়েছিল পুরুলিয়াতে, কিন্তু সেই টাকা 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সেই টাকা তার স্ত্রী হাতে পেল না। এবং এটার জন্য সে বিস্তর বিভিন্ন পোস্ট অফিসে ছোটাছুটি করেছে, রাজনগর পোস্ট অফিসে গেছে, সেই 2000 টাকা কোথায় গেল তার সন্ধানে। তার মধ্যে 3 বার পোস্টমাস্টার পরিবর্তন হয়েছে, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত তার স্ত্রী পেল না। এবং যেটা রাজনগর পোস্ট অফিস থেকে যেটা জানিয়েছে যে টাকা এখান থেকে ঠিকঠাকভাবেই গেছে মানি অর্ডারের মাধ্যমে, কিন্তু পুরুলিয়া পোস্ট অফিসে কোনো একটা কিছু গন্ডগোল, যার জেরে সেখানে টাকা আটকে আছে। এবং এটা নিয়ে যখন আমাদের আরেক প্রতিনিধি আছে পুরুলিয়ার ইন্দ্রজিৎ, সে যখন গেছিল সেখানে জানতে, সেখানকার পুরুলিয়ার পোস্ট অফিস কিন্তু পুরোপুরি মুখে কুলু পটেছে, তারা কিন্তু কোনো কিছু বলতে চায়নি। যদিও তার স্ত্রী জানিয়েছে যে 5 বছরের অপেক্ষা সেও কিন্তু পুরুলিয়া পোস্ট অফিসে অনেকবার গেছিল, কিন্তু এই 2000 টাকা এখনো অবধি কোনো সন্ধান নেই। তাহলে এই 2000 টাকা গেল কোথায়, এটা নিয়েই কিন্তু প্রত্যেকেই একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছে। খুব স্বাভাবিক। সুপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনবো আফরোজ হোসেন যিনি এই মানি অর্ডার করেছিলেন, কি বলছেন এই গ্রাহক। 2000 টাকা পাঠিয়েছিলাম আমি আমার স্ত্রীকে পোস্ট অফিসের মাধ্যমে পুরুলিয়ায়। সেই টাকাটা কিন্তু এখন পর্যন্ত পাইনি। আমি রাজনগরের এতে পোস্ট অফিসে লিখিত দিলাম, কিন্তু উনি আমার কোনো রিসিভ কপি দেননি। তারপরে পোস্টমাস্টার এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যান। নতুন একজন পোস্টমাস্টার এলেন, ওনাকে বললাম, উনি একটা চিঠি করলেন সুপারকে ফেব্রুয়ারি মাসে। রিসিভ কপিতে আসে যে আপনার তদন্ত হচ্ছে বলে আজ 10 মাস হয়ে গেল, আমি কোনো খোঁজ খবরই পেলাম না। আমি এর মধ্যেও অনেকবার গিয়েছি পোস্ট অফিসে, উনি শুধু আমাকে একটাই কথা বলছেন যে আপনি সিউড়ি যান। এখন আমার কথা হচ্ছে যে টাকাটা আমি যাতে ফেরত পাই। সুপ্রতিম, এই আফরোজ হোসেন তিনি বারবার পোস্ট অফিসে গেছেন, কিন্তু কোনো সদুত্তর পাননি। এই 2019-এ যে 2000 টাকা পাঠিয়েছিলেন, তারপরে কি আর কোনো মানি অর্ডার করেছেন তিনি? দেখো, 2019-এর পর এই যে আফরোজ হোসেন, যে তার স্ত্রী যেহেতু শ্বশুরবাড়িতে থাকে, তার বাবা অসুস্থ, তাকে মানি অর্ডারের মাধ্যমেই টাকা পাঠাতে হয়। এরপরেও কিন্তু সে অনেকবার মানি অর্ডার করেছে, সেই টাকা কিন্তু তার স্ত্রী সঠিকভাবেই গিয়েছেন। কিন্তু 2019 সালের যে মানি অর্ডার, যেটা সেই সময় তার স্ত্রীর খুব দরকার ছিল তার বাবার শারীরিক অসুস্থতার জন্য, সেটা পাঠানোও হয়েছিল, কিন্তু সেই টাকার কোনো সন্ধান নেই, সেই টাকা পাওয়া যায়নি। কিন্তু তারপরে যে বেশ কয়েকবার মানি অর্ডার করেছে, সেই টাকা কিন্তু তার বউ পেয়েছে, তার স্ত্রী পেয়েছে, কিন্তু ওই 2019 সালে যে মানি অর্ডার করেছিল সেই টাকার কিন্তু কোনো সন্ধান নেই, সেই টাকা তার স্ত্রী কিন্তু হাতেও পায়নি। একদমই, মানে কোথায় গেল সেই টাকা? 2019 সালে মানি অর্ডার করা 2000 টাকার কোনো হদিশ নেই, পোস্ট অফিসের মুখে কুলুপ। টেকনিক্যাল কারণে যেন তো ডেলিভার হয়নি এটা এবারে ইনভেস্টিগেশন হলে তারপরে বোঝা যাবে কী হয়েছে। সেরকম হলে আপনার তো টাকা তো পাওয়ার কথা, টাকা পাবেন, যাকে পাঠানো হয়েছিল সে পাবে, যদি না হয়তো আবার রিটার্ন এখানে আসার কথা। এখান থেকে বেরিয়ে গেছে, এবারে হয়তো কোনো টেকনিক্যাল কারণে কোথায় কিছু হয়েছে, ওটা কী হয়েছে ওটাও বলা যাচ্ছে না, বলতে পারছি না।